এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ রে রুদ্র, বলছি এইবারের বিক্রমগঞ্জের রথের মেলায় যাওয়ার জন্য কখন বেরোবি? এবারে কিন্তু সকাল সকাল বেরোতে হবে। আগেরবার মনে আছে মাঝ রাস্তায় এমন বৃষ্টি নামলো মেলাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু এবছর বিক্রমগঞ্জের মেলায় যাব না। কত বছর পর এবার আবার ধুমধাম করে নিজেদের গ্রামে রথযাত্রা হবে। এটা ছেড়ে যায় কি করে বলতো? আর তাছাড়া এত বছর ধরে আমাদের চণ্ডীপুরে কোনো উৎসব হতো না, তাই যেতাম। আর তাছাড়া আমাদের চণ্ডীপুরে গ্রামবাসীদের কথা ভাবতে হবে তো। আমরা যদি চলে যাই তাহলে তাদের অনেক অসুবিধা হতে পারে, তাই না? তা রুদ্র, তুই কি চণ্ডীপুরের সব বাসিন্দার কথা ভেবে বলছিস নাকি বিশেষ কারোর কথা ভেবে? আমাদের আর বোকা বানানোর চেষ্টা করিস না রুদ্র। তুই ওই রথের মেলায় যেতে যাস না মঙ্গলার জন্য, পাছে রথযাত্রার সময় ওর কোনো অসুবিধা হয়। আমি যেটা ভাবছি না সেটা আমার হয়ে তোরাই ভেবে নিচ্ছিস, তাই তো? আচ্ছা রুদ্র, একটা কথা বলতো, ওই মেয়েটার মধ্যে তুই কি এমন বিশেষ দেখলি যে তোকেও টলিয়ে দিল? আমি না মেয়েটাকে কিছুতেই বুঝতে পারছি না। এক এক সময় এক এক রকম। দূর থেকে কি আর কাউকে বোঝা যায় বন্ধু? কাউকে বুঝতে গেলে, জানতে গেলে তার কাছাকাছি যেতে হয়, তাকে চিনতে হয়। না হলে কোনো লাভ নেই। সবটাই তোর মনে হবে একটা গোলক ধাঁধা। বেশ বলেছিস নন্দন, গোলক ধাঁধা। এমনিতেই স্ত্রী চরিত্র বোঝা দেবতাদেরও অসাধ্য। তারপর ওই জামে কেমন যেন একটা। এই শোন, বাজে না বকে এটা বলতো, আমি ওকে আসলে বুঝতে পারবো কি করে? শোন রুদ্র, এটা না তোর কাছে একটা খুব ভালো সুযোগ। এই রথযাত্রার দিন তুই এই মঙ্গলার কাছে কাছে থাকবি, ওর হাতে হাতে কিছু কাজ করে দিবি, তাহলে ওকে জানতেও পারবি, চিনতেও পারবি। আচ্ছা রুদ্র, তোর কি এখন মনে হচ্ছে যে তুই সর্বক্ষণ তোর চারপাশে ওই মঙ্গলাকে দেখতে পাচ্ছিস? যেমন ধর, এই যে তুই হেঁটে এগিয়ে যাচ্ছিস, তোর মনে হচ্ছে সামনে থেকে মঙ্গলা হেঁটে হেঁটে এগিয়ে আসছে, এমনটা মনে হচ্ছে? এই রোগীকে নিয়ে কোনো আশা নেই। এই রোগীর চেতনা অবলুপ্ত হয়েছে। হ্যাঁ, আর এই হৃদস্পন্দনে শুধু মঙ্গলা মঙ্গলা নাম শোনা যাচ্ছে। আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। দাদা, এটা কি হলো? আমার হাতেও তো 3টে চুড়ি আছে, কই আমাকে তো দেখতে পেলি না? তুই সামনে ছিলি না, যে যে সামনে ছিল তাকেই, মানে থাক, আরও তো মানে মানে করতে হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নে, আমার হাত দিয়ে 2টো চুড়ি ধর। দুটো কেন, সবকটাই দে। এনে ধর। মঙ্গলা, দাও ঝুড়িগুলো। না, আমি আমার ঝুড়ি আমি বইতে পারবো। আরে দিয়ে দাও, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? দাদাই নিয়ে যাবে সব।
তো ভারী মজা দেখছি। হ্যাঁ, মেয়েকে দিয়েছে ওই মেয়ের খবর আনতে। হ্যাঁ, আর তোমার ছেলেও দেখছি জুড়ে গেছে খবর আনতে। ওরে বাবারে বাবারে বাবাই তো খবরই খবর, খবরই খবর। হ্যাঁ, এত খবর রাখবে কোথায় নিরপেক্ষ? খবর তো দেখছি এবার তোমার ঘরেই উঠে আসবে। বাজে বকো না, দুদিন বাদে রথযাত্রা, একটা উপায় বের করো। ওই মেয়েকে তার আগে এখান থেকে সরিয়ে দিতে পারলে সমস্যা আপনা আপনি মিটে যাবে। আমার ছেলেকে আমি ঠিক সামলে নেব। পারবে তো? দেখো, আমি কিন্তু কথা রেখেছি, ঠিক সময় এসেছি। এসে কি হবে? কাজের কাজ কি করেছো? রসো তো বাপু, রসো রসো। তুমি না বাপু বড্ড অধৈর্য। কি এটা? এতে আছে কালান্তক বিষ। এর সামান্যতম শরীরে প্রবেশ করলে মুহূর্তে সে শরীর নীল হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সময় পাবে মাত্র 8 প্রহর। এ বিষ বাচ্চাদের জন্য তৈরি করা। ভোগে মেশাতে হবে, বাচ্চারা মরবে আর আঙুল উঠবে মঙ্গলার দিকে। তবে আবার কি? তবে তোমাকে কিছু লোকজন জোগাড় করতে হবে, যারা দেখবে ও মেয়ে ভোগে কিছু মেশাচ্ছে, পরে তারা সাক্ষীও দেবে। তবে এমন লোক জোগাড় করবে যাতে মেয়েটা অস্বীকার করলেও গ্রামবাসীরা তাদের বিশ্বাস করে। তারপর সন্তানহারা গ্রামবাসীরা এই ব্যবস্থাটা বুঝে নেবে। সাক্ষী দেওয়ার লোকের অভাব হবে না যেমন ত্বক, সেসব ব্যবস্থা আমি করে নেব, কিন্তু ভোগে বিষ তোমাকেই মেশাতে হবে। ওই দেখো, সব কাজ আমাকে দিয়ে করাবে। আর আমাকে কিনা বলো আমি অলস অকর্মণ্য, এদিকে নিজে অলস। আবার সেই কুলিকাকে ডাকতে হবে। কুলিকা, কুলিকা, কোথায় তোমার কুলিকা? ওদের না সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছে, জানো তো। ওই জন্য আমার ডাকও উপেক্ষা করছে। তাহলে এখন কাজটা করবে কে? বাহ, এগুলো তো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর শুধু গুঁড়ো করে রেখে দিতে হবে। তারপর সময় বুঝে পটল, বিল্টু, তুলির ভোগ প্রসাদে এগুলোকে মিশিয়ে দিতে হবে। এতে ভেষজ গুণাগুণ নষ্ট হবে না। মঙ্গলা, কি করছিলে গো? ওটা কি? ওইসব কিছু না, আমি না খুব একটা মজার কাজ করছিলাম। কি মজার কাজ আমায় বলো, আমি শুনি। না না, এখনো সেটা বলার সময় আসেনি। এখন বলে দিলে মজাটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা বেশ, পরে বলো তাহলে। আচ্ছা ওইসব ছাড়ো, তুমি বলো তো তুমি কেমন আছো? জানো তো মঙ্গলা দিদি, সুধাকর কাকা সুমি দিদিকে বাড়ির থেকে বেরোতে বারণ করেছে, তাই তো আর বাড়ির বাইরে বেরোয় না। আজ তো সুমি দিদি লুকিয়ে এসেছে।
আসবো না বলো? সবাই কিরম রথযাত্রা উৎসবের কাজ করছে আর আমি একা বাড়িতে বসে আছি। কখনো ভালো লাগে? সবাই বলছে আমার নাকি কাজ করা মান। তাও ঠিক আছে, তা বলে কি দেখতেও পারবো না? তাই জন্য ভাবলাম যাই, মন্দিরের দিকে একটু যাই, কি দেখে আসি। মাঝপথে তুলিদের সাথে দেখা হয়ে গেল, তাই ভাবলাম তোমাকেও ডেকে নিই। কিন্তু সুমি দিদি, সুধাকর কাকা যখন তোমাকে বাড়ি থেকে বেরোতে না করেছিল তখন তুমি লুকিয়ে বেরোতে গেলে কেন? এরপর যদি কাকাকে জানতে পারে তাহলে তো তোমার উপরে রাগ করবে, তাই না? দূর বাবা, মা বাবা জানতে পারলে তবে না। ওরা তো কাছারিতে বাবা ঠাকুরের কাছে গেছে, ওরা ফেরার আগেই চলে আসবো। আচ্ছা চলো এখন মন্দিরে চলো তো। হ্যাঁ চলো যাই মন্দিরে। এই দাঁড়াও বলছি তোমরা যাও, আমি আসছি। কেন, আবার কি হলো? যাও না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, চল রে। প্রণাম বাবা। আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ সুধাকর, তোমাদের মেয়ে এখন কেমন আছে? ভালো, এখন অনেক সুস্থ বাবা ঠাকুর। বেশ, ওকে একটু সাবধানে রেখো। মনে হচ্ছে ওর স্নায়ু রোগ হয়েছিল, আবারও হতে পারে। একটু চোখে চোখে রেখো। আগে হ্যাঁ বাবা ঠাকুর, এখন তো ওকে আমি আর বাড়ি থেকে কোথাও বেরোতে দিচ্ছি না। বেশ, সুধাকর। হ্যাঁ বাবা ঠাকুর। এটা ধরো, দক্ষিণের বাঁধের পাশের জমির কাগজ এটা। তুমি তো জানো জমিটা খুবই উর্বর, আমার খুব পছন্দের জমি। এই জমিটা আমি তোমাকে দিলাম, চাষ করো ওখানে। আমি ওই জমিতে চাষ করবো বাবা ঠাকুর? কত ভাগ? না না, ভাগের কোনো ব্যাপার নেই। তুমি ওখানে ভাগ চাষি হিসেবে চাষ করবে না। ধরে নাও জমিটা আমি তোমাকে দিলাম, ফসল যদি ভালো হয় তাহলে মন চাইলে দিও, যদিও কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? আমি তো ভাবতেই পারছি না, আপনি সত্যি আমাদের সকলের বাবার মতো। নিজের বাবা থাকলেও হয়তো এত করতো না আপনি চণ্ডীপুরের মানুষের জন্য যা করেন। আমি যে আপনাকে কি বলি। কিচ্ছু বলতে হবে না, মন দিয়ে চাষটা করো। আর হ্যাঁ, রথযাত্রার আয়োজন কত দূর? সব আয়োজন ঠিক মতো হচ্ছে তো? আগে হ্যাঁ বাবা ঠাকুর, গ্রামের সবাই হাতে হাতে কাজ করছে। খুব ভালো। কত বছর বাদে আবার রথযাত্রা হচ্ছে। আমার এদিকে এত কাজের চাপ যে নিজে দাঁড়িয়ে থেকে যে তদারকি করবো সেই সময়টাও পাই না। যাই হোক, তোমরাই সবটা দেখে শুনে ভালো করে দেখে নিও, কেমন? আগে হ্যাঁ, আপনি ও নিয়ে একদম ভাববেন না। আপনার আশীর্বাদে সমস্ত আয়োজন আমরা সুষ্ঠুভাবে করে নিতে পারবো বাবা ঠাকুর। আসি বাবা ঠাকুর। সুধাকর। বাবা ঠাকুর। ভালো করে মন দিয়ে শোনো, ভোগের দিকটায় যেন ভালো করে নজর রাখা হয়, ভোগের মান যেন ভালো হয়। প্রয়োজন হলে নীলপাড়গঞ্জ থেকে ভালো পাচক বামুন এনে রান্না করিও। ভোগের ব্যাপার তো, কোনো রকম ভুল ভ্রান্তি যেন না হয়। আপনিও সব ব্যাপারে একদম চিন্তা করবেন না বাবা ঠাকুর। আমি আর সুরমা ওই দিকটা বিশেষভাবে নজর রাখবো। বেশ, তোমরা এসো। বলুন বাবা ঠাকুর। আমায় আরো শক্তি দাও, আমি যেন জমের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারি, যেন এই শুভ শক্তিকে পরাজিত করতে পারি। আরো শক্তি দাও, আরো আরো।
বাবা ঠাকুর ক্ষমা করুন বাবা ঠাকুর, আমার মেয়ে কিছু করেনি, ওর কোনো দোষ নেই, ও কিছু করেনি। বাবা ঠাকুর, মঙ্গলা এরকম কাজ করতে পারে না, ও কারোর ক্ষতি করতে পারে না, এরকম কাজ করার মেয়ে না বাবা ঠাকুর, ওকে ছেড়ে দিন। আমার এখন অনেক কাজ, হাতে একদম সময় নেই। আমার কাজে বাধা সৃষ্টি করো না, চলে যাও এখান থেকে, চলে যাও। মঙ্গলা একটু কথা বল না মা, মানে তোর খুব কষ্ট হচ্ছে না? একটু চোখটা গোল, কথা বল না মা, মঙ্গলা। ও ঠাকুর তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি একটা কিছু করো না ঠাকুর, কিছু করো না। ও মঙ্গলা, মা তুমি এসেছো? হ্যাঁ রে, আমি এসেছি তোর কাছে। আমার খুব ভয় করছে মা, কি যেন একটা দেখলাম আমি স্বপ্নে। ওরে মেয়ে, তুই কি ভুলে গেছিস? এই ধরা ধামে তুই এসেছিস অনেক বড় দায়িত্ব নিয়ে। তোকে যে এখন অনেক কাজ করতে হবে। ভয় পাস না, বিচলিত হোস না, মনে রাখিস আমি সব সময় আছি তোর মাথার উপর। তবে কর্ম তোকে নিজেকেই করতে হবে। তোকে যে অনেকের অনেক কষ্ট, অনেক আঘাত সারিয়ে তুলতে হবে। শুধু কর্ম করে যা। মা, আমি কি পারবো মা? পারতে তোকে হবেই, সেই জন্যই তোর ধরাধামে আসা। না হলে যে বড় বিপদ। অশুভ শক্তি ক্রমশ ক্ষমতা বিস্তার করছে, গ্রাস করছে, যা কিছু শুভ অনিষ্ট করছে। তুই ছাড়া তাদের রক্ষা করবে কে? আমার তেজে দীপ্ত হ তুই, হ আরো তেজস্বিনী। অশুভ শক্তির বিনাশ তো যুগে যুগে এইভাবেই হয়ে এসেছে। এবার তোকে এই দায়িত্ব পালন করতে হবে। তুই না মঙ্গলা, মানুষের মঙ্গল সাধনই তোর একমাত্র কর্তব্য। করব মা, আমি করব, আমি করব মা। এমন স্বপ্ন কেন দেখলাম আমি? মা কেন স্বপ্নে এলেন আমার কাছে? আর এইসব কেন বললেন? এই স্বপ্নটাও কি নিছক একটা স্বপ্ন? ভোরের স্বপ্ন সত্যি হয়? মঙ্গলাকে নিয়ে এরকম অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম আমি? ওকে নিয়ে মনটা এরকম অস্থির হচ্ছে কেন? কেন দেখলাম এই স্বপ্ন? বাবা নিজে দাঁড়িয়ে থেকে দেওয়াল তুলে দিচ্ছে। এটা কি নেহাতি কোনো দুঃস্বপ্ন, নাকি কোনো কিছুর ইঙ্গিত? কিসের ইঙ্গিত? আগাম কোনো বিপদের ইঙ্গিত? তাহলে কি মঙ্গলার কোনো বিপদ হতে চলেছে?
এই স্বপ্ন কি তারই কোনো সতর্ক বার্তা? না 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 না, তাই বা কি করে হয়? আমি কেন পাবো বিপদের বার্তা? আমি কেন দেখবো মঙ্গলার বিপদের সংকেত? আমি কিছুই বুঝতে পারছি না, কিছুতেই আমি বুঝতে পারছি না। এর উত্তর আমাকে পেতেই হবে। বীরবাক্য, তুমিও জানো না আমি এখন কি অসীম শক্তির অধিকারী। তুমি আমাকে অকর্মা বলেছ, নিষ্কর্ম অপদার্থ বলেছ। তুমি দেখো এবার আমি কি করতে পারি, কতখানি আমার শক্তি দেখো। দেখো বীরবাক্য।